রহমান রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ফেসবুক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। এই কোভিড-19 সবাই ঘরে আছো, সুস্থ আছো এই কামনা করি। আজকের ক্লাসের উপস্থাপনায় আমি মোহাম্মদ ফজলুল হক, পদবী ইনস্ট্রাক্টর টেক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক, তেজগাঁও, ঢাকা 1208। টেকনোলজি সিরামিক পর্ব চতুর্থ, তৃতীয় অধ্যায় ওয়ার্কিং মোড। আজকে তোমাদেরকে আমি আলোচনা করব ওয়ার্কিং মোড বিষয় সম্পর্কে। বিষয় মডেল অ্যান্ড মোল্ড ফেব্রিকেশন 2, বিষয় কোড 67644। Understand the concept of working mode. Define working mode. Mention the causes of life cycle for working mode. Describe the working mode making process. Explain the necessity of working mode. Distinguish between mother mode and working mode. Mention the defect of working mode causes by used. তাহলে এই অধ্যায় পাঠ করলে আমরা ওয়ার্কিং মোড সম্পর্কে জানতে পারবো। ওয়ার্কিং মোডের পরিচিতি সম্পর্কে আমরা জানবো। ওয়ার্কিং মোডের লাইফ সাইকেল নির্ভরের বিষয়, মানে লাইফ সাইকেল কত, কিভাবে নির্ভর করে সে বিষয়গুলো আমরা জানবো। একটি কাপের ওয়ার্কিং মোল্ড উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে আমরা জানব। ওয়ার্কিং মোল্ডের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানব। মাদার মোল্ড এবং ওয়ার্কিং মোল্ডের মধ্যে পার্থক্য সম্পর্কে আমরা জানব। ওয়ার্কিং মোল্ড ব্যবহারের ক্ষেত্রে ত্রুটির কারণগুলো কি কি, এই বিষয়গুলো আমরা জানব। নম্বরে আছে ডিফাইন ওয়ার্কিং মোড। ওয়ার্কিং মোড কি বা কাকে বলে? বাণিজ্যিকভাবে দ্রব্য উৎপাদনের উদ্দেশ্যে কেস মোল্ডের সাহায্যে যে মোল্ড তৈরি করা হয় তাকে ওয়ার্কিং মোল্ড বলে। ওয়ার্কিং মোল্ড সম্পূর্ণরূপে মাদার মোল্ডের অনুরূপ, অর্থাৎ বাণিজ্যিকভাবে প্রোডাকশনের জন্য যে মোল্ড ব্যবহার করা হয় সেটাই ওয়ার্কিং মোল্ড। ওয়ার্কিং মোল্ড দেখতে কিছুটা সম্পূর্ণ মাদার মোল্ডেরই অনুরূপ। যেমন ওয়ার্কিং মোল্ড সরাসরি দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়। দ্রব্যের উৎপাদন পদ্ধতি এবং দ্রব্যের আকার অনুসারে ওয়ার্কিং মোল্ড ভিন্ন প্রকৃতির বা আকৃতির হয়। নিম্নের চিত্রের সাহায্যে দেখানো হলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা একটা হলো টাইপের মোল্ড দেখাইছি। একটা 8 ইঞ্চি একটা সসার, এটা হ্যান্ড জিগারের মাধ্যমে দেখেছি। এটা অটোমেটিকও আছে, আমরা পরে এই ক্লাসে জিগার ক্লাসে আমরা অটোমেটিক মেশিন সম্পর্কে আমরা তোমাদেরকে জানাবো। এই প্রোফাইল দিয়ে দ্রব্যের আকৃতি দিচ্ছে। এটা আমরা কেটে দেখেছি এই দ্রব্যটা, যে আমরা দ্রব্যটা কেটে দেখেছি যে মাপটা ঠিক আছে কিনা। আর এখানে আমরা একটা কাস্টিং পদ্ধতিতে দেখাইছি। এটা দেখতে পাচ্ছি, এটা টিপট। এটা হলো ওয়ার্কিং মোল্ড। ওয়ার্কিং মোল্ড হলো একাধিক পার্ট বিশিষ্ট হয়। ইরেগুলার শেপের, রেগুলার শেপের গুলো হয় এক পার্ট বিশিষ্ট। রেগুলার শেপেরটা এক পার্ট, ইরেগুলার শেপেরটা একাধিক পার্ট। এটা একটা টিপট। এটা টিপটের ঢাকনা। এটা দেখো এখানে নোজ কাটা আছে, এখানে নোজ বলে এগুলোকে। এটার মধ্যে কোনো কাটাকাটি কোনো কিছু নাই। দুই নম্বরে আছে মেনশন দ্য কজেস অফ লাইফ সাইকেল ফর ওয়ার্কিং মোল্ড। ওয়ার্কিং মোল্ড লাইফ সাইকেল কিসের উপর নির্ভর করে এবং কতদিন একটা ওয়ার্কিং মোল্ড কতবার ব্যবহার করা যায়, সেটা কিভাবে সেটা তৈরি করলে বা সংরক্ষণ করলে বা ই করলে। ওয়ার্কিং মোল্ডের ভিন্নতা
দ্রব্যের আকার আকৃতি, উৎপাদন পদ্ধতি, বডি মিশ্রণ এবং উৎপাদনের স্থানের আর্দ্রতা ওয়ার্কিং মোল্ডের আয়ুষ্কাল নির্ভর করে। লাইফ সাইকেল মানে আয়ুষ্কাল, একটা ওয়ার্কিং মোল্ডের আয়ুষ্কাল মানে কতবার আমরা একটা ওয়ার্কিং মোল্ড ব্যবহার করতে পারবো, সেটা দ্রব্যের আকার আকৃতি, উৎপাদন পদ্ধতি, বডি মিশ্রণ, উৎপাদনের স্থানের আর্দ্রতা অর্থাৎ এটা কোথায় কিভাবে সংরক্ষণ করব সেগুলোর উপরে এর আয়ুষ্কাল নির্ভর করে। নিম্নে কয়েকটি উল্লেখ করা হলো। এক নম্বর হলো পানি ও প্লাস্টার অফ প্যারিসের পরিমাণ। পানি ও প্লাস্টার অফ প্যারিসের পরিমাণ। মোল্ড উৎপাদনে পানি ও প্লাস্টার অফ প্যারিসের অনুপাত সঠিক না হলে মোল্ডের আয়ুষ্কাল কম হয়, অর্থাৎ পানির পরিমাণ বেশি হলে মোল্ড নরম হয়, ফলে মোল্ডের স্থায়িত্ব কম হয়। আমরা আগেই বলেছি যে আমরা আগের ক্লাসে আমরা বলছিলাম যে পানি এবং প্লাস্টার অফ প্যারিসের রেশিও কত হবে। তাহলে মোল্ড উৎপাদনে পানি এবং মোল্ডের অনুপাত যদি সঠিক না হয় মোল্ডের আয়ুষ্কাল কম হয়, পানির পরিমাণ বেশি হলে মোল্ড নরম হয়, ফলে মোল্ডের স্থায়িত্বকাল কম হয়। তারপর আছে ডাইং তাপমাত্রা। মোল্ড শুষ্ক করার সময় ড্রায়ারের তাপমাত্রা বেশি হলে বা বেশি তাপমাত্রা বেশি সময় ড্রাইং করলে মোল্ডের স্থায়িত্বকাল কমে যায়। আমরা মোল্ড যখন একদিনে 3-4 বার ঢালাই দেওয়ার পরে আমরা মোল্ড যখন ড্রায়ারে শুষ্ক করার জন্য ড্রায়ারে রাখবো, যদি ড্রায়ারের টেম্পারেচার অতিরিক্ত বেশি থাকে বা কম থাকে বা বেশি সময় যদি ড্রাইং করা হয় তাহলে মোল্ডের স্থায়িত্বকাল কমে যাবে। সিদ্ধ মোল্ড ব্যবহার করুন। ভিজা বা সিদ্ধ মোল্ড ব্যবহার করলে মোল্ডের স্থায়িত্বকাল কমে যায়। আমরা যদি মোল্ড ড্রাইং না করে ভিজা অবস্থায় সিদ্ধ ব্যবহার করি তাহলে মোল্ডের স্থায়িত্বকাল কমে যায়। মোল্ড ব্যবহারে অসাবধানতা। মোল্ড ব্যবহারে অসাবধানতা। মোল্ড ব্যবহারে সতর্কতা অবলম্বন না করা হলে মোল্ডের ত্রুটি দেখা দেয়। মোল্ড ব্যবহারে সতর্কতা অবলম্বন না করা হলে মোল্ডের ত্রুটি দেখা দেয়। যেমন দ্রব্য অপসারণে চাকু ব্যবহার করলে মোল্ডের পৃষ্ঠ নষ্ট হয়ে যেতে পারে, অথবা মোল্ড রাখার সময় সঠিক নিয়মে রাখা প্রয়োজন, না হলে মোল্ড নষ্ট হয়ে যায়, ফলে মোল্ডের স্থায়িত্ব কমে যায়। মোল্ডের স্থায়িত্ব কমে যায় অর্থাৎ মোল্ড আমরা যখন ব্যবহার করব সেটা যদি সঠিক নিয়মে ব্যবহার না করি, সতর্কতা অবলম্বন না করি, তাহলে মোল্ডের যে কোনো জায়গায় ভেঙে যেতে পারে। এজন্য পরবর্তীতে আমরা যখন এই মোল্ড দিয়ে দ্রব্য তৈরি করব তখন ওই মোল্ডের ত্রুটি মোল্ডের পৃষ্ঠ নষ্ট হয়ে যাবে, তখন ওই পরবর্তী দ্রব্যে সেটা ডিফেক্ট আসবে। এই মোল্ড নষ্ট হয়ে যাওয়ার ফলেও মোল্ডের স্থায়িত্বকাল কমে যায়। 5 নম্বর আছে নতুন মোল্ড। নতুন মোল্ড ব্যবহার করার পূর্বে প্রাকৃতিকভাবে ন্যাচারাল বা শুষ্ক করার প্রয়োজন, তা না হলে মোল্ডের স্থায়িত্বকাল কমে যায়। আমরা যখন ওয়ার্কিং মোল্ড তৈরি করব, ওয়ার্কিং মোল্ড তৈরি করার পরে সেটা যদি আমরা কিছুটা প্রাকৃতিকভাবে শুষ্ক করে না নিই, ন্যাচারালি যদি আমরা শুষ্ক না করি, তাহলে মোল্ডের স্থায়িত্বকাল তৈরি করার সাথে সাথে যদি আমরা এটা ড্রায়ারে ঢুকাই দিই তাহলে মোল্ডের স্থায়িত্বকাল অনেকটাই কমে যাবে। মেশিনে মোল্ড এ দ্রব্য উৎপাদন। জিগারিং বা জলিং প্রক্রিয়া দ্রব্য উৎপাদনের সময় রুলার ও ডাবুর ঘূর্ণায়ন সঠিক নিয়মে না হলে রুলারের চাপ অনিয়মিতভাবে পড়ে, ফলে মোল্ডের ক্ষতি হয়, ফলে মোল্ডের স্থায়িত্বকাল কমে যায়। আমরা যখন জিগারিং বা জলিং প্রক্রিয়ায় দ্রব্য উৎপাদন করব, রুলার এবং ডাবু থাকে, তোমরা অবশ্যই জানো এটা। রুলার এবং ডাবুর ঘূর্ণায়ন মান যদি সঠিক নিয়মে না মানা হয় তাহলে রুলারের চাপ অনিয়মিতভাবে পড়ে, ফলে মোল্ডের ক্ষতি হয় এবং এর স্থায়িত্বকালও কমে যায়। মোল্ডের পুরুত্ব। কাস্টিং প্রক্রিয়ায় দ্রব্য উৎপাদনে দ্রব্যের পুরুত্ব অনুযায়ী মোল্ডের পুরুত্ব কম বা বেশি হয়, না হলে মোল্ডের স্থায়িত্বকাল কমে যায়। কাস্টিং প্রক্রিয়ায় দ্রব্য উৎপাদনের সময় দ্রব্যের পুরুত্ব অনুযায়ী মোল্ডের পুরুত্ব কম বা বেশি হয়।
তা না হলে মোল্ডের স্থায়িত্ব কমে যায়। আমরা আগেই এটা মোল্ড তৈরি করার আগেই আমার এই দ্রব্যের পুরুত্ব কত হবে সে অনুসারেই আমরা কাস্টিং ওয়ার্কিং মোল্ড আমরা তৈরি করব। যদি তা না করি তাহলে মোল্ডের স্থায়িত্বকাল অনেকটাই কমে যাবে। ক্ষারীয় পদার্থ, বডি মিশ্রণে ক্ষারীয় পদার্থ অর্থাৎ ক্ষারীয় লবণ বেশি হলে মোল্ডের পৃষ্ঠ সহজেই নষ্ট হয়ে যায়, এতে মোল্ডের স্থায়িত্ব কমে যায়। বডি মিশ্রণে ক্ষারীয় পদার্থ অর্থাৎ আমরা যখন মোল্ডের সিরামিক বডি যখন ব্যবহার করব, কাস্টিং স্টিপ অথবা জিগার বডি যখন ব্যবহার করব, যদি বডিতে যদি ক্ষারীয় পদার্থ লবণের পরিমাণ বেশি হয় তাহলে মোল্ডের পৃষ্ঠ বা সারফেস সহজে নষ্ট হয়ে যায়, এতে মোল্ডের স্থায়িত্বকাল কমে যায়। 9 নম্বর আছে পরিষ্কারকরণ। মোল্ড ব্যবহারের পর পরিষ্কার করা প্রয়োজন। মোল্ড ব্যবহারের পর পরিষ্কার করা প্রয়োজন, তা না হলে মোল্ডে লেগে থাকা বডি মোল্ডের পৃষ্ঠ নষ্ট করে মোল্ডের আয়ুষ্কাল কমিয়ে দেয়। মোল্ড ব্যবহারের পর যদি মোল্ড পরিষ্কার করে ডায়ারে রাখা না হয় তাহলে মোল্ডের লেগে থাকা বডি মোল্ডের পৃষ্ঠ নষ্ট করে দেয়, অর্থাৎ মোল্ডের আয়ুষ্কাল কমিয়ে দেয়। এই অপদ্রব্যগুলো মাটিগুলো যদি মোল্ডে লেগে থাকে, আমি যখন ডায়ারে শুষ্ক করি, এই যে শুষ্ক হয়ে এটার যে পানিটা থাকে এটা মোল্ডে শোষণ করে থাকে। আমি যে টাইমটা আমি ডাইং করার জন্য দিয়েছিলাম ওই টাইমটা ওই বডির পানি মোল্ড শোষণ করে। তারপর আমি যখন এটা আবার পরবর্তীতে আবার যখন দ্রব্য উৎপাদনের জন্য আনি এটা তখন ঠিক মতো পানি শোষণ করতে পারে না, এই জন্য বডি মোল্ডের সারফেস নষ্ট হয়ে যায় এবং মোল্ডের আয়ুষ্কালও কমে যায়। তারপর আছে ডিয়ারিংকরণ। পানি ও প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ দ্বারা ওয়ার্কিং মোল্ড উৎপাদনের সময় মিশ্রণ ডিয়ারিং করা প্রয়োজন। আমরা যখন পানি ও প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ দ্বারা ওয়ার্কিং মোল্ড উৎপাদনের সময় বডি মিশ্রণ ডিয়ারিং করা প্রয়োজন, তা না হলে মিশ্রণে বাতাস বা বাবল বুদবুদ আকারে থাকে, ফলে উক্ত মিশ্রণ দ্বারা মোল্ড তৈরি করা হলে মোল্ডের আয়ুষ্কালও কমে যায়। অর্থাৎ আমরা যখন মোল্ড তৈরি করব, মোল্ড তৈরি করার জন্য যদি আমরা ভ্যাকুয়াম এজিটেটরের সাহায্যে যদি আমরা প্লাস্টার অফ প্যারিস এবং পানি যদি মিশ্রণ করি, সেখানে যদি ভ্যাকুয়াম মেশিন যদি চালু না থাকে, এজিটেটর যদি না থাকে, তাহলে ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা বুদবুদ আকারে থাকে, ফলে উক্ত মিশ্রণ দ্বারা মোল্ড তৈরি করলে সে মোল্ডেরও আয়ুষ্কাল কমে যায়। তারপর হচ্ছে ডিসক্রাইব দ্য ওয়ার্কিং মোল্ড মেকিং প্রসেস। আমরা কিভাবে একটা ওয়ার্কিং মোল্ড উৎপাদন করব বা তৈরি করব। ওয়ার্কিং মোল্ডের মেকিং প্রক্রিয়া। ওয়ার্কিং মোল্ড তৈরি করতে হলে আমার কী কী লাগবে? প্রথমত আমার প্লাস্টার বা প্যারিস লাগবে, পানি লাগবে। প্লাস্টার অফ প্যারিস লাগবে এবং পানি লাগবে। এটার গোলানোর প্রক্রিয়া দুইভাবেই আছে। আমি একটা চিত্র দিয়েছি তোমাদের সুবিধার জন্য, আর একটা তোমরা নিজেরা এখানে অনেকবারই কাজ করছো। এখানে যেমন এই প্লাস্টার অফ প্যারিস এই বালতির পানির মধ্যে আমরা হাত দিয়ে আস্তে আস্তে দিব। পানিটা পুরোপুরি প্লাস্টার অফ প্যারিস দেওয়া শেষ হলে তারপর এটা আমরা হাত দিয়েও নাড়তে পারি, হাতে গ্লোভস ব্যবহার করব, আমরা নাড়নি দিয়েও নাড়তে পারি। এটা আমরা অল্প প্রোডাকশনের জন্য, ছোট কুটির শিল্প আকারে যারা করে তাদের জন্য। আর বাণিজ্যিকভাবে যখন আমি করব এটা, তখন তার হাত দিয়ে করা সম্ভব না, তখন এই মিক্সার মেশিন আছে, ভ্যাকুয়াম এজিটেটর বলে এটাকে, বা মিক্সার মেশিন। এই মিক্সার মেশিনের মধ্যে এই বালতিতে পানি এবং প্লাস্টার অফ প্যারিস নেওয়ার পরে এই বালতি সহ অথবা ওই ভ্যাকুয়াম এজিটেটরের সাথে ওর সাথে অ্যাডজাস্টেবল বালতিও থাকে, ওই বালতিও আছে। এই বালতির মধ্যে নিয়ে এটাকে নাড়নি বা স্পিন্ডেল বলে। নাড়নি বা স্পিন্ডেল, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে এটা লাগানো, এই যে একটা এটা এখানে লাগানো। এই স্পিন্ডেলটা এখান থেকে খোলা যায়, কারণ না খোলে আমি বালতি কীভাবে ঢুকাবো ভিতরে। এটা খোলার পরে আমি ভিতরে বালতিটা এখানে দিব। বালতিটা দেওয়ার পর
বালতিটা দেওয়ার পর স্পিন্ডেল লাগাইয়া এই ঢাকনাটা লাগাবো। এখানে এই মেশিনের পিছনে আরেকটা মেশিন আছে, ভ্যাকুয়াম এজিটেটর মোটর আছে। এই মোটরের সাথে ভিতরে কোনো বাতাস যেন না থাকে। এটা টাইম অ্যাডজাস্টেবল টাইম আছে, 5 মিনিট 7 মিনিট অ্যাডজাস্টেবল টাইম। আমি টাইম সেট করে দেবো। অটোমেটিকই এটা মিশ্রণ হওয়ার পরে অ্যালার্ম দিবে এবং এটা খুলে যাবে। আমি যেভাবে এটা চাই আমি সেভাবে 2 রকমেরই আছে। আমি নিজেও খুলতে পারি, আর যদি বলেন অটোমেটিক খুলে যাবে, অটোমেটিক খুলতে পারে। অনেক রকমের মেশিনই এখন আছে। তাহলে আসলে তাহলে আমরা দেখি যে ওয়ার্কিং মোড কিভাবে তৈরি করে। তাহলে ওয়ার্কিং মোডের প্রস্তুতিটা কি? জিগারিং, জলিং এবং এক পার্ট বা বহু পার্ট মোল্ড। বিভিন্ন প্রকার মোল্ডের উৎপাদন পদ্ধতি ভিন্ন। জিগারিং, জলিং, এক পার্ট, 2 পার্ট বা বহু পার্ট মোল্ডের বিভিন্ন প্রকার মোল্ডের উৎপাদন পদ্ধতিও ভিন্ন। নিম্নে একটি কাপের ওয়ার্কিং মোল্ডের উৎপাদন পদ্ধতি বর্ণনা করা হলো। এটা আমরা এক পার্ট একটা মোল্ডের উৎপাদন পদ্ধতি বর্ণনা করা হয়। কাপ এক পার্টও হতে পারে, বহু পার্টও হতে পারে। কাস্টিং প্রক্রিয়ায় কাপ তৈরি করা যায়। প্রথমে কাপের প্রথম পার্ট হেক্সো ব্লেড দ্বারা এমনভাবে কাটি যেন প্লাস্টার অফ প্যারিস ঢালার পর তৈরিকৃত ওয়ার্কিং মোল্ড প্রসারিত হয়ে প্রথম পার্টের সাথে উঠে আসে। কেস মোল্ডের উভয় অংশে নির্দিষ্ট দাগ কেটে চিহ্নিত করি এবং চাবির অংশ চিহ্নিত করি। অর্থাৎ কাপের প্রথম পার্ট হেক্সো ব্লেড দ্বারা এমনভাবে কাটি যেন প্লাস্টার অফ প্যারিস ঢালার পর তৈরিকৃত ওয়ার্কিং মোল্ড প্রসারিত হয়ে প্রথম পার্টের সাথে উঠে আসে। আমরা কেস মোল্ড আগেই বলেছিলাম যে কেস মোল্ড কীভাবে তৈরি করা হয়। আমরা কেস মোল্ড থেকে কিন্তু ওয়ার্কিং মোল্ড তৈরি করব। মাদার মোল্ড থেকে আমরা কেস মোল্ড, এটা আগেই গত ক্লাসে আমরা পড়ে এসেছি। মাদার মোল্ড থেকে কেস মোল্ড, এখন আমরা কেস মোল্ড থেকে ওয়ার্কিং মোল্ড চিহ্নিত করে রাখি। তারপরে সাইজিং করুন। এটা আমরা আগেই বলেছিলাম। কেস মোল্ডের ভিতরের দিকে 3-4 বার পটাশ সোপ দ্বারা ভালোভাবে সাইজিং করি এবং পরিষ্কার পানি দিয়ে পঞ্চ দ্বারা পরিষ্কার করি, যাতে মোল্ডে কোনো সাবানের ফেনা লেগে না থাকে। মোল্ডে কোনো সাবানের ফেনা লেগে না থাকে। কেস মোল্ডকে আমরা এমনভাবে পটাশ সোপ দ্বারা সাইজিং করি, পরিষ্কার পানি দিয়ে পঞ্চ দ্বারা পরিষ্কার করি, যাতে সাবানের কোনো ফেনা লেগে না থাকে। প্লাস্টার অফ প্যারিস মিশ্রিতকরণ। ওজন করে পানি বালতিতে নিয়ে ওজনকৃত প্লাস্টার অফ প্যারিস বালতিতে ছিটিয়ে ছিটিয়ে মিশ্রিত করি। যে আমরা আগেই বলছিলাম যদি আমরা হাতে করি তাহলে ছিটিয়ে ছিটিয়ে করবো। ওজনকৃত সব প্লাস্টার অফ প্যারিস পানিতে মিশাই। প্লাস্টার অফ প্যারিস পানিতে মিশানোর 2-3 মিনিট অপেক্ষা করি, যাতে প্লাস্টার অফ প্যারিস পানি শোষণ করে ভিজে যায়। সব ঢালা প্লাস্টার অফ প্যারিস আস্তে আস্তে দেওয়ার পরে আমরা 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব, যাতে পানি ঠিকমতো শোষণ করতে পারে। প্লাস্টার অফ প্যারিস ভিজার পর নাড়নি দ্বারা প্রায় 10 মিনিট ভালোভাবে মিশ্রিত করি। এটা আমরা একটা লাঠি দিয়ে নাড়তে পারি, হাত দিয়েও নাড়তে পারি। আমরা হাতে হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে পারি, কারণ প্লাস্টার অফ প্যারিস ক্ষতিকর পদার্থ। যেন কোনো শুষ্ক প্লাস্টার অফ প্যারিস জমাট বাঁধা অবস্থায় অথবা কোনো বাতাস না থাকে, এভাবে প্লাস্টার অফ প্যারিস মিশ্রণ প্রস্তুত করি। মোল্ড প্রস্তুতিকরণ। সেটিং করা কেস মোল্ডে সদ্য প্রস্তুত প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ ঢালি এবং নাড়তে থাকি, যাতে প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ মোল্ডের সর্বত্র প্রবেশ করে এবং কোনো বাতাস থাকলে বুদবুদ আকারে বের হয়ে আসে। প্লাস্টার অফ প্যারিস মিশ্রণের অতিরিক্ত অংশ জমাট বাঁধার পর অপসারণ করে ফেলে দিই। অর্থাৎ সেটিং করা কেস মোল্ডের সদ্য প্রস্তুতকৃত প্লাস্টার অফ প্যারিস ঢালি এবং নাড়তে থাকি। অর্থাৎ আমরা একটা কেস মোল্ড প্লাস্টিকের কটল বেঁধে, কেস মোল্ডের চতুর্পাশে প্লাস্টিকের কটল বেঁধে আমরা সেখানে প্লাস্টার অফ প্যারিস ঢালবো এবং আস্তে আস্তে নাড়তে থাকবো, কারণ বেশি জোরে নাড়া যাবে না। আস্তে আস্তে নাড়তে থাকবো এবং এভাবে নাড়বো যে প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ যেন মোল্ডের সর্বত্র প্রবেশ করে, কোনো জায়গায় যেন খালি না থাকে বা বুদবুদ থাকলে বুদবুদ আকারে বের হয়ে আসে। প্লাস্টার অফ প্যারিস মিশ্রণ অতিরিক্ত অংশ জমাট বাঁধার পর অপসারণ করে ফেলে দিই। প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ সম্পূর্ণ জমাট বাঁধার পর তাপ উৎপন্ন হলে কেস মোল্ডের উপরের পার্ট রাবারের বেল্ট দ্বারা আটকায়। মানে এটা যখন
জমাট বাঁধবে, তখন এটা একটা হালকা, বেশি না, মানে একটা গরম অনুভব হবে। তোমরা অনেকে যাদের হাত ভেঙেছে তারা প্লাস্টার পেরিয়ে হাত পা প্লাস্টার করেছো, তখন দেখছো ডাক্তার যখন ব্যান্ডেজ করে এই প্লাস্টার ওই প্লাস্টার সেম প্লাস্টার, ওটা কাপড়ের সাথে মিশ্রণ করে পরে পানিতে ভিজিয়ে দেয়, এটা সত্ত্বেও তখন একটু গরম অনুভব হয় আর কি। যাতে প্লাস্টারের পেরিয়ে চাপ উৎপন্ন করে প্রসারিত হয়ে কেস মোল্ডের উপরের পার্টে ভেঙে না যায়। তাপ উৎপন্ন হওয়ার 3-4 মিনিট পর কেস মোল্ডের উপরের পার্টের সাথে উৎপন্ন মোল্ডটি অপসারণ করি। প্রসারিত কেস মোল্ডের উপরের পার্ট ভেঙে না যায়, কারণ এমন জোরে চাপ দিব না যে নাড়াচাড়া করবো না যে উপরের পার্টগুলো ভেঙে না যায়। তাপ উৎপন্ন হওয়ার 3 থেকে 5 মিনিট পর কেস মোল্ডের উপরের পার্টের সাথে উৎপন্ন মোল্ডটি অপসারণ করি। অতঃপর উপরের পার্ট হতে মোল্ড অপসারণ করে রাফ সারফেস কাটিং টুলস দ্বারা কেটে মোল্ড তৈরি সম্পন্ন করি। চতুর্পাশে কিছুটা রাফ সারফেস থাকে, একটু বাড়তি যদি সেটিংটা আবার পটল বাঁধাটা যদি ঠিক মতো না হয়, একটু বেশি বাড়তি প্লাস্টার পেরে যেতেই পারে এখানে। এইভাবে প্রস্তুতকৃত মোল্ডটি হলো কাপের ওয়ার্কিং মোল্ড। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে একটা কাপের ওয়ার্কিং মোল্ড তৈরি করা হয়। এখানে আমি আরেকটা চিত্র তোমাদের সুবিধার জন্য দেখিয়েছি যে কাস্টিং মোল্ড দিয়ে কীভাবে দ্রব্য তৈরি করে। আর জিগার মোল্ডের ওখানে আমরা একটা হলো টাইপ দেখেছি, একটা ফ্ল্যাট টাইপ এখানে নিচে দেখিয়েছি। এটা ধরো একটা কাস্টিং কাপের একটা কাস্টিং মোল্ড, কাপ বলছিলাম যে কাপের মোল্ড এক পাটও হতে পারে, বহু পাটও হতে পারে। কাপ আমি জিগারও তৈরি করতে পারি, কাস্টিংও তৈরি করতে পারি। কাস্টিংয়ে অবশ্য কস্ট অনেক বেশি পড়ে। এই একটা কাপের মোল্ড, এই নিচের একটা হলো এটা আটকানোর জন্য। এখানে দেখো যে চাবি কাটা আছে, আমি আগেই বলছিলাম যে আমরা চাবি কাটবো কেস যখন তৈরি করছি, এটা কেসেই কিন্তু ছিল। এটা একটা কাপের ওয়ার্কিং মোল্ড, এটা হলো মাদার কেস মোল্ড। এই কেস মোল্ড থেকে ওয়ার্কিং মোল্ড তৈরি করছে। এই যে কাপ তৈরি করতেছে এখানে, এই কাপ এটা ঢালার পরে এই একটা মোল্ড আমি যখন প্লাস্টার অফ প্যারিস স্লিপ ঢালবো, এটির ভিতরে কিন্তু অটোমেটিক এই যে দেখতে পাচ্ছ এখানে যে এই স্লিপ আমি পুরুত্ব অনুসারে কতটুকু পুরুত্ব রাখবো আমার একটা, এটা আসলে অনুমান নির্ভর। এটা যারা অনেকদিন কাজ করে একটা অনুমান নির্ভর যে 10 মিনিট 15 মিনিট রাখার পরে মোল্ডের যদি ড্রাইং বেশি হয়, তাহলে মোল্ডের ড্রাইং বেশি হলে এটা অল্প সময় লাগে। সেকেন্ড টাইম আবার এটা যখন ঢালাই দেবো সময় আর একটু বেশি লাগবে। এই যে আর একটা দেখো তোমরা বাটির একটা মোল্ড দেখতে পাচ্ছ ছোট, এই জিগার টাইপ, এটা হলো হ্যান্ড জিগার। এখানে বাইরের পৃষ্ঠে রাখিয়ে দেয় মোল্ড, ভিতরে পৃষ্ঠে রাখিয়ে দেয় প্রোফাইল। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এক্সপ্লেইন দ্য নেসেসিটি অফ ওয়ার্কিং মোল্ড। ওয়ার্কিং মোল্ডের প্রয়োজনীয়তা কি, কেন আমরা ওয়ার্কিং মোল্ড ব্যবহার করব? সিরামিক দ্রব্য উৎপাদনে মোল্ড বা ডাইসের প্রয়োজন। ট্রেডিশনাল মেথডেও এই মোল্ড ছাড়া দ্রব্য উৎপাদন সম্ভব নয়। নিম্নে ওয়ার্কিং মোল্ডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো। ট্রেডিশনাল মেথড বলতে পুরানো পদ্ধতি আমরা বুঝি। ট্রেডিশনাল মেথডে এই মোল্ড ছাড়া দ্রব্য তৈরি করা সম্ভব না। 1 নম্বরে জিগার বা জলিং প্রসেসে একই ওয়ার্কিং মোল্ড দ্বারা প্রতিদিন 5-6 বার ব্যবহার করে দ্রব্য উৎপাদন করা যায়। এজন্য মেশিন ক্যাপাসিটি অনুযায়ী ওয়ার্কিং মোল্ডের প্রয়োজন, অর্থাৎ ওয়ার্কিং মোল্ড বেশি হলে উৎপাদন বৃদ্ধি পায় এবং খরচ কম পড়ে। কাস্টিং প্রসেসে টেবিলের উৎপাদনে অর্থাৎ প্রতিটি দ্রব্য উৎপাদনে একটি করে মোল্ড প্রয়োজন। ওয়ার্কিং মোল্ডের একটি করে মোল্ড প্রয়োজন। ওয়ার্কিং মোল্ড বেশি হলে উৎপাদন বৃদ্ধি পায়। দ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য ওয়ার্কিং মোল্ডের অবশ্যই প্রয়োজন, অর্থাৎ প্রতিটা মোল্ডের জন্য দ্রব্যের জন্য আলাদা আলাদা মোল্ড প্রয়োজন হয়। ওয়ার্কিং মোল্ড যত বেশি হবে দ্রব্যের উৎপাদন তত বৃদ্ধি পাবে এবং উৎপাদন খরচ তত কম পড়বে। স্যানিটারি দ্রব্য উৎপাদন। স্যানিটারি দ্রব্য উৎপাদন বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য ওয়ার্কিং মোল্ড প্রয়োজন। স্যানিটারি দ্রব্য অসম আকৃতির, ভারী বৃহৎ আকার এবং কাস্টিং টাইম বেশি প্রয়োজন। তাই স্যানিটারি বেশি দ্রব্য উৎপাদনে ওয়ার্কিং মোল্ডের প্রয়োজনীয়তাও অপরিসীম।
মাদার মোল্ড এবং ওয়ার্কিং মোল্ডের মধ্যে পার্থক্য। তাহলে মাদার মোল্ড কাকে বলে আমরা আগেই জেনেছি, মাদার মোল্ড কি, ওয়ার্কিং মোল্ড কি আমরা আগেই জেনেছি। এখন একটু পার্থক্য আমরা করে নেব। মূল মডেল থেকে যে মোল্ড তৈরি করা হয় তাকে মাদার মোল্ড বলে। মূল মডেল থেকে যে মোল্ড তৈরি করে তাকে মাদার মোল্ড বলে। কেস মোল্ড থেকে যে মোল্ড তৈরি করা হয় তাকে ওয়ার্কিং মোল্ড বলে। মাদার মোল্ড কেস মোল্ড তৈরি করতে ব্যবহার করা হয়। মাদার মোল্ড কেস মোল্ড তৈরি করতে ব্যবহার করা হয়। কেস মোল্ড ওয়ার্কিং মোল্ড তৈরি করতে ব্যবহার করা হয়। মাদার মোল্ড কেস মোল্ড তৈরির উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ওয়ার্কিং মোল্ড বাণিজ্যিকভাবে দ্রব্য উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। 4 নম্বর হলো মাদার মোল্ড সরাসরি দ্রব্য উৎপাদনে ব্যবহার করা যায় না। ওয়ার্কিং মোল্ড সরাসরি দ্রব্য উৎপাদনে ব্যবহার করা যায়। মাদার মোল্ড তৈরি করতে সময় বেশি লাগে, ওয়ার্কিং মোল্ড তৈরি করতে সময় কম লাগে। মেনশন দ্য ডিফেক্ট অফ ওয়ার্কিং মোল্ড কজেস্ট বাই ইউজড, অর্থাৎ ওয়ার্কিং মোল্ড ব্যবহারের ক্ষেত্রে কি কি ত্রুটি দেখা দেয়। ওয়ার্কিং মোল্ড ব্যবহার করে দ্রব্য উৎপাদনের সময় অসতর্কতা, সঠিক নিয়মে দ্রব্য ড্রাইং এবং অপসারণের সতর্কতা অবলম্বন করা না হলে ওয়ার্কিং মোল্ড ব্যবহারের ক্ষেত্রে নিম্নলিখিত ত্রুটি দেখা দেয়। অর্থাৎ ওয়ার্কিং মোল্ড ব্যবহার করার সময় যদি অসতর্কতা থাকে, সঠিক নিয়মে যদি দ্রব্য অপসারণ না করা হয়, মোল্ড যদি সঠিক নিয়মে ড্রাইং না করা হয়, তাহলে ওয়ার্কিং মোল্ড ব্যবহার করার ক্ষেত্রে নিম্নলিখিত ত্রুটিগুলো দেখা দেয়। এক নম্বর হলো সিক্ত মোল্ড ব্যবহার করুন। সিক্ত মানে ভিজা, ভিজা বা সিক্ত মোল্ড ব্যবহার করলে মোল্ডের ত্রুটি দেখা দেয়। ড্রাইং তাপমাত্রা, মোল্ড শুষ্ক করার সময় ড্রায়ারে বেশি তাপমাত্রা বেশি হলে বা বেশি তাপমাত্রায় বেশি সময় ড্রাইং করলেও মোল্ডে ত্রুটি দেখা দেয়। মোল্ড ব্যবহারের অসাবধানতা, মোল্ড ব্যবহারে সতর্কতা অবলম্বন না করা হলে মোল্ডের ত্রুটি দেখা দেয়। যেমন দ্রব্য অপসারণে কাটিং টুলস ব্যবহার করলে মোল্ডের পৃষ্ঠ নষ্ট হয়ে যেতে পারে, অথবা মোল্ড রাখার সময় সঠিক নিয়মে রাখা প্রয়োজন না হলে মোল্ডের ত্রুটি দেখা দেয়। অর্থাৎ আমি যখন এটা ডায়ারের রেখে যখন আমি সাজিয়ে রাখবো, এটা যদি সঠিক নিয়মে না রাখি, কিভাবে রাখবো এইভাবে সঠিক নিয়মে না রাখলেও তাহলে মোল্ডের ত্রুটি দেখা দেবে। পরিষ্কারকরণ, মোল্ড ব্যবহারের পর পরিষ্কার করা প্রয়োজন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। আমরা কাজ করার সময় শেষে খুব তাড়াতাড়ি করি যে আমরা আর পরিষ্কার করার সময় থাকে না, তা না হলে মোল্ডের লেগে থাকা বডি মোল্ডের পৃষ্ঠ নষ্ট করে মোল্ডের ত্রুটি সৃষ্টি করে। অতিরিক্ত যে বডি মোল্ডে লেগে থাকে এটা মোল্ডের পৃষ্ঠ নষ্ট করে, পরবর্তীতে এই মোল্ড দিয়ে যখন দ্রব্য তৈরি করি তখন দ্রব্যেও ত্রুটি দেখা দেয়। মূল সংরক্ষণ এবং স্থানান্তরকরণ, সংরক্ষণ এবং স্থানান্তরকরণ খুবই গুরুত্বপূর্ণ। স্থানান্তর মানে আমরা বুঝতে পারছি নড়াচড়াকরণ, মানে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা নেব। মূল পরবর্তীতে ব্যবহারের জন্য সঠিক নিয়মে সংরক্ষণ না করা হলে এবং মূল স্থানান্তরের সময় সতর্কতা অবলম্বন না করা হলে মোল্ডে ত্রুটি দেখা দেয়। তাহলে আমরা আজকে কি কি জানলাম, ওয়ার্কিং মোল্ডের সাথে পরিচিতি হলাম, একটি ওয়ার্কিং মোল্ডের লাইফ সাইকেল সম্পর্কে জানলাম, একটি কাপের ওয়ার্কিং মোল্ড উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জানলাম, ওয়ার্কিং মোল্ডের প্রয়োজনীয়তা সম্পর্কে জানলাম, মাদার মোল্ড এবং ওয়ার্কিং মোল্ডের সাথে পার্থক্য কি জানলাম, ওয়ার্কিং মোল্ড ব্যবহারের ক্ষেত্রে ত্রুটি সম্পর্কে আমরা জানলাম। তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, মেনশন দ্য কজেস অফ লাইফ সাইকেল ফর ওয়ার্কিং মোল্ড, ডিসক্রাইব দ্য ফর্মিং process of working mold, আর distinguish between mother mold and working mold। তাহলে আগামী ক্লাসে আমরা পড়ব আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ জিগার মোল্ড। আগামী ক্লাসে আমরা জিগার মোল্ড সম্পর্কে আলোচনা করব। ঘরে থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।